আজকে বাড়িতে মিস্ত্রি এসছে তাই ঋষির পাপার চাটা দিতে চললাম। তারপরে এসে লাঞ্চের জন্য রান্নাবান্না কমপ্লিট। তারই সঙ্গে ঋষিকে স্নানটা করিয়ে দিলাম। এবার বসেছি ঋষিকে লাঞ্চ করাবো বলে। আর আজকের লাঞ্চের মেনু তো আপনারা দেখলেনই। আর ঋষির সবথেকে ফেভারিট হচ্ছে আমের চাটনি। তো এই জন্য ওটা একটুকে বেশি করে দিলাম। তারপরে আমরা বসেছি লাঞ্চ করতে। শাক, কচু সেদ্ধ আর ভাত, আমাদের করেছি আলু দিয়ে মাছের ঝোল। আর তার সঙ্গে চাটনি। আমাদের তো লাঞ্চ হলে এবার দেখি তারা দুজন কি করছে, মানে ঋষি আর ঋষির পিসিমণি। ঘরে এসে দেখলাম ঘর ভর্তি খেলনা সাজানো রয়েছে। খেলা পাতুনি খেলেছে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। গ্যাসের ওপরে কড়াইও বসে রয়েছে। তারা দুজন কি করছে সে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে দরজাটা বন্ধ করি, কারণ বাইরে কাজ হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এদিকে লাইটটা একটু জ্বালাই, নয়তো বুঝতেই পারবেন না। এই যে দুজনের গলা জড়িয়ে মহা আনন্দে এখন ঘুমাচ্ছে। কে যে কাকে ঘুম পাড়িয়েছে আমি জানি না। দুজনেই উপরে এসে ঘুমো করতে যাই, আমি একটু রেস্ট নিয়ে নিই। অনেক পড়াশোনা হলো আর তারপরে বসেছে এখন এই ছবিটাকে নিয়ে বিশ্লেষণ করতে। কে এটা? এটা তো এটাই। এটা তুমি? হ্যাঁ। ওটা মামা। মাম্মি এটা ছিল, আমি কোথায়? তাই তো, তুমি কোথায়? এই তো বড় একটা কোশ্চেন। আর কার কোলে বসে আছো তুমি? এটা মাই করে। আর পাশে ওটা কে? আমি কার কোলে বসে আছি? দাদা। দাদা। তুই আস্তে আস্তে বড় হয়ে গেলি। আর তুমি ছোট হয়ে থেকে গেলে? বড় হয়ে গেল। আমি করবো কি ডিলিট করে দেবে? এটা কি বলতেছে? নিচে একটু সবার এটা কুল বল। এই যে কি ক্লান্ত বোধ হচ্ছিল দুপুরবেলায়, একটু না ঘুমালেই উপায় ছিল না। তাই ভাত খেয়ে, ভাত তো খেলাম প্রায়, তখন বাজে 2:45। তারপর একটু রেস্ট নিলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। 7:30 বাজছে, ঋষিকে পড়ানোটা হলো। এবার যাব রান্নাঘরে রাত্রে রান্না বান্না করতে। রাত্রে রান্নাবান্না কমপ্লিট। এবার ঋষিকে ডিনারটা করাবো। আর আমাদের ডিনারে আজকে একটা স্পেশাল মেনু রয়েছে। সেই স্পেশাল মেনুটা হচ্ছে পটল পোড়া। কি অসাধারণ লাগে গরম গরম ভাতে এই পটল পোড়া, ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে, অসাধারণ। তার সঙ্গে রয়েছে মাছের ঝোল। আর তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।